আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর পৃষ্ঠা 186 22 নম্বর সমস্যার সমাধানটি আমরা আজকে করব। যদি tan a is equal to 1/√3 হয়, তবে cos a স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে কিন্তু এই ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু অনেকভাবেই করা যায়। তো আমরা প্রথমে কি করতে পারি, এই যে tan a এর মান কিন্তু দেওয়া আছে, এটাকে চাইলে আমরা cot a এর মান বের করেও কিন্তু এখানে সেভাবে tan এবং cot বসিয়ে তখন তাদের মান বসিয়ে কিন্তু আমরা সমস্যাটি সমাধান করতে পারি। এছাড়াও এই যে tan a যে অতিভুজ কিংবা লম্ব ভূমি এগুলোর মান বের করে কিন্তু আমরা এগুলোর সমস্যাটা সমাধান করতে পারি। তো আমরা খুব সহজভাবে করব। দেখো এখানে দেওয়া আছে tan a ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এটাকে কিন্তু আমরা জানি যে tan a টাকে যদি আমরা বিপরীত করি cot a হয়, তাহলে cot a এর মান কিন্তু এই যে √3/1, অর্থাৎ cot a এর মান আমরা √3 লিখতে পারি। এবার দেখো এই যে সমস্যাটি আমরা সমাধান করব। দেখো এবার আমরা এটাকে কি করব, এই cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি, cot স্কয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু cosec স্কয়ার a। এটা কিন্তু একটা সূত্র, এটা আমরা এখানে দিলাম। এবার মাইনাসে মাইনাস, আবার sec স্কয়ার a কে তুমি কিভাবে লিখতে পারো, 1 প্লাস tan স্কয়ার a এভাবে লিখতে পারো। ঠিক আছে, 1 প্লাস tan স্কয়ার a অথবা tan স্কয়ার a প্লাস 1 এভাবে লিখলে হবে। নিচেও কিন্তু আমরা ঠিক তাই করব। এখানে তো প্লাস, এখানে ঠিক তাই 1 প্লাস tan স্কয়ার a। এবার দেখো যা আছে তাই দিলাম। এবার এখানে মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের পদগুলোকে গুণ করে ফেলবো। গুণ করলে কি হয়, এটার সামনে -1, এই প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার a। এখানে ঠিক তাই ব্র্যাকেট উঠালে +1, এখানে জাস্ট যেহেতু প্লাস আছে সবগুলোই প্লাস হবে। এবার দেখো এখানে যদি আমরা এটা কাজ করি, +1 -1 কাটাকাটি থাকলো কি cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর এখানে থাকলো 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। এবার দেখো এখানে শুধু আমরা কি পেয়েছি, cot এবং tan পেয়েছি। তাহলে আমরা এবার মানটা কিন্তু বসে দিতে পারি। এই যে এখানে cot এর মান কিন্তু শুধু √3, তাহলে √3, আর এখানে যদি স্কয়ার আছে তাহলে আমরা হোল স্কয়ার দেবো। মাইনাসে মাইনাস, tan স্কয়ার এর মান কিন্তু 1/√3, তাহলে এখানে 1/√3, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার দিলাম। এখানে 2 জায়গায় 2 থাকলো, প্লাস এখানেও cot এর মান √3 হোল স্কয়ার দিলাম, স্কয়ার আছে, প্লাস এখানে 1/√3 হোল স্কয়ার, এই যে স্কয়ারের জন্য। দেখো এই যে মান কিন্তু আমরা সরাসরি বসিয়ে, যেখানে স্কয়ার আর রুটে কাটা গেলে শুধু 3, এখানে মাইনাস মাইনাস, এখানে স্কয়ার আর রুটে কাটা গেলে 1/3, এখানে 2 এর 2, এখানে স্কয়ারের রুটে কাটা গেলে 3, প্লাসে প্লাস, এখানে 1 রুটের পর আর স্কয়ার কাটাকাটি গেলে 1/3। এবার তোমরা এখানে ক্যালকুলেটরে করতে পারো অথবা সরাসরি লসাগুর যোগ বিয়োগ করতে পারো। তো এখানে যদি আমরা এই যে লসাগুটা করি, তাহলে উপরে কত আসলো 3, 3 তারিখে 9 -1, আর নিচে থাকলো এই যে 2 আর 3 5। আচ্ছা, আমরা এখানে চাইলে সরাসরি এরকম করতে পারি, 3 3 দুগুণে 6, 3 তারিখে 9 প্লাস 1। তো উপরে দেখো 9 - 1 ইজ ইকুয়াল টু কত, 8/3, আর নিচে থাকলো 6 9 16, আর প্লাস 1 করলে 16, আর নিচে থাকলো 3। এবার যদি আমরা মেন ভগ্নাংশটাকে সামনে রেখি, ভগ্নাংশের জন্য গুণ দিয়ে দিই, আর এটা নিচেটা উপরে গেল, উপরেটা নিচে এলো, 3 3 কাটা, 16 8 দিয়ে 16কে ভাগ করলে 2, এখানে 1, তাহলে এই যে আমাদের মান আসলো হাফ। এই যে দেখো, এই তোমরা কিন্তু চাইলে এই যে শুধু cot আর tan এর মান ইউজ করে যেভাবে সমস্যাটা সমাধান করতে পারো। আর এছাড়াও এখানে যেহেতু tan cot এর মান পেয়েছো, অতিভুজ লম্ব ভূমি এগুলো মান বের করে তোমরা এই যেগুলো হিসাব এগুলোর অনুপাতগুলো মান বসিয়ে বুঝে সেই অনুযায়ী মান বসাবা, তারপর এভাবে হিসাব করবা। এটা কিন্তু অনেকভাবে সমাধান করা যায়, তোমরা চাইলে এইভাবে করতে পারো। দেখো 23 নম্বর সমস্যাটা কি দেওয়া আছে, cosec a দেওয়া আছে, cosec a - cot a = 4/3 হলে
কজেকে প্লাস কটে এর মান বের করো। এটা কিন্তু খুবই সহজ ম্যাথ। এই যে এখানে মাইনাস থাকলে আর এখানে প্লাস থাকলে তখন আমরা আমরা জানি দিয়ে মানে দেওয়া আছে এটা উঠিয়ে আমরা জানি এই যে এটা একটা সূত্র আছে, যেহেতু সরাসরি সূত্রটাই আমাদের এভাবে দেওয়া আছে, তখন আমরা জানি এই যে কজ স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, যেহেতু এটা একটা সূত্র, সেটা দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। কারণ এখানে এই যে এটা পেলাম, এটা পাইলে এবার দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি। দেখো এই যে সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে তোমরা সাইড নোট লিখতে পারো। এবার আমাদের মান চেয়েছে প্লাসেরটা, যে দেখো প্লাসেরটা, আর যে মাইনাসের মান কিন্তু এখানে দেওয়া আছে। সো এইখানে আমরা এটা যা আছে তাই লিখবো, যেহেতু এটা মান বের হবে। আর এটার মানটা কি 4/3 = 1। এখন এটার মানটা যেহেতু আমাদের চেয়েছে, এটাকে এখানে রেখে এটা যেহেতু এখানে গুণাকার আছে, তাহলে এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি তোমার যদি একটু বুঝাই, এই যে যেমন ধরো এটা 1-এর সাথে ভাগ 4/3, তাহলে 1 × 3টা উপরে যাচ্ছে, 4টা জিনিসটা আসছে, তাহলে এখানে কি আসলো আমাদের, তাহলে 3টা উপরে, নিচে 4। দ্যাট মিনস কজ এ প্লাস কট এ = 3/4। এটা আমাদের অ্যান্সার। 24 নম্বর অঙ্ক দেওয়া আছে, কট এ = b / a হলে a sin a minus b cos a / a sin a plus b cos a এর মান নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের দেওয়া আছে কি কট a, আচ্ছা দেওয়া আছে কট a = b / a। এটা কি এই কটটাকে এই যে সাইন এবং কস এটাতে আনতে হবে। তাহলে আমরা এটা আনার জন্য কি করতে পারি, কট a = এই যেটার অনুপাতটা বসাতে পারি, cos a / sin a = b a। আচ্ছা এইখানে কিন্তু আমরা এটা পেলাম, পাওয়ার পর এখন আমরা কি করব, এখানে আছে সাইন, এখানেও আছে বি, আর এখানে বি কজ এ। এবার আমরা কি এটা একটু সোজা করে লিখবো। সোজা করে লেখার জন্য আমাদের কি করতে হবে, উপরে সাইনটাকে সামনে আনবো, নিচে কসটাকে সামনে আনবো। তো আনার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটু এটাকে ব্যস্তকরণ করে সোজা করে নেব। ব্যস্তকরণ মানে কি, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। এবার দেখো এই যে সাইন এ এবং কজ এ, এই যে সাইনের সাথে কিন্তু এই যে আমাদের স্মল লেটারের এ আছে, আর কজের সাথে কিন্তু স্মল লেটারের বি আছে। এখন এটা আনার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই এসব কিছু আনার জন্য আমাদের কী করতে হয়, গুণ অথবা ভাগের মানে আনার জন্য গুণ করতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে এটার সাথে গুণাকার আছে, আমরা কি করব, এই যে সাইনের সাথে এ আর কজের সাথে কি করতে হবে, বি আনতে হবে। তার মানে আমাদের এ ডিভাইডেড বাই বি দ্বারা গুণ করতে হবে, এ সাইন এ, আর নিচে কজের সাথে বি কজ এ। আর যেহেতু এই পাশে গুণ হবে, তখন কিন্তু আমাদের যখন দুইটা সাইড থাকে, তখন কিন্তু দুই সাইডে সমান পরিমাণে কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তাহলে এই সাইডে যখন গুণ করেছি, আমাদের অবশ্যই এই সাইডেও গুণ করতে হবে। যে এই উপরটা থেকে যদি এ দ্বারা গুণ করি এ স্কোয়ার হয়, নিচেরটা বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার। এই যে এখানে কিন্তু লিখতে হবে এই যে এ ডিভাইডেড বাই বি দ্বারা গুণ করে। এখন দেখো এখানে আছে আমাদের এ সাইন আর বি কস। এই সাইন বি কস আমরা পেলাম, কিন্তু এইখানে আমাদের দুইটা পদ, উপরের লবের সাথে দুইটা পদ, নিচে হরের সাথেও দুইটা পদ। এই পদ দুইটা আনার জন্য আমরা কি করব, যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন কিভাবে করব, যোজন করতে হলে যোজন বিয়োজন, যদি যোজন আগে হয় তাহলে উপরে লবের সাথে তোমার হরটা যোগ হবে, আর বিয়োজন কথাটা পরে আসলে হরের সাথে লবটা বিয়োগ হবে। তাহলে আমরা প্রথমে লবটা উপরে নিচে লিখে নিব। এবার যেহেতু যোজন করেছি, যোজন প্রথমে যোগ, লবটার সাথে যোগ হবে এই যে হর। আর বিয়োজন যেহেতু পরে, তাহলে বিয়োগ হরের সাথে হবে, আর হরের সাথে বিয়োজন হবে কোনটা, এই যে কি যেন হর। ওকে, এখানেও যেহেতু এই পাশেও আমাদের যা করেছি, আমাদের কিন্তু ডান পাশেও ঠিক তাই করতে হবে। এখানে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার। যোজনের জন্য দিলাম যোগ হবে কার, এই যে হর। আবার বিয়োজনের জন্য দিলাম বিয়োগ, কি বিয়োগ করতে হবে, হরটা। তাহলে এই যে এটা আমাদের হলো যোজন বিয়োজন। এবার দেখো এখানে কিন্তু লবে প্লাস আছে, আর হরের সাথে মাইনাস আছে। আমাদের কিন্তু অঙ্ক শেষ। দেখো সাইন কিন্তু আমরা পেয়ে গেছি, এ সাইন এ, এ সাইন এ, এই যে এ সাইন এ, এই সাইন এ। আমরা কিন্তু সিমিলার পেয়ে গিয়েছি, এই যে বি কজ এ, বি কজ এ, বি কজ এ। বাট এটা লবের সাথে আমাদের মাইনাস, আর হরের সাথে প্লাস। তো এটার জন্য কি করতে হবে, আমাদের জাস্ট আবার ব্যস্তকরণ করব, মানে লবটাকে হর বানাবো, হরটাকে লব বানাবো।
মানে আমাদের হচ্ছে অঙ্কে যেভাবে চাইবে সেভাবেই আমাদের সাজিয়ে লিখতে হবে। যেহেতু হচ্ছে বাম পক্ষ ব্যস্তকরণ করেছি, আমাদের ডান পক্ষ কিন্তু ব্যস্তকরণ করতে হবে। তাহলে এই যে উপরেরটা নিচে গেল, নিচেরটা হয়ে গেল, এইটা। তাহলে এটাই হচ্ছে এটার মান। তো আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওতে লাইক দেবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।